আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মোটিভেশন 21। Today's topic is daily used English sentences for beginners. Let's get started and enjoy the class. Daily used English sentences for beginners. আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপহার দেব সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে বাক্যগুলি ব্যবহার করে থাকি, ছোট ছোট বাক্য কিন্তু খুবই প্রয়োজনীয়। সেই বাক্যগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। কারণ ইংরেজিতে আমাদের মাতৃভাষা নয়। এই ভাষাটিকে আমাদের নিজের মতো করে বলতে হলে, ঠিক বাংলা যেভাবে আমরা নিজেদের মতো করে বলি, ঠিক এইভাবে বলতে হলে আমাদের ছোট ছোট বাক্যগুলি আমাদের একটু মুখস্থ করতে হবে, চর্চা করতে হবে। আর অজান্তেই গ্রামার ছাড়া কিন্তু আমরা এগুলো আমাদের জীবনে ব্যবহার করতে পারি। তো চলো আমরা সেগুলা শুরু করি। আমার দেখা মতে, আমাদের সমাজে আমরা প্রায় বলি যে আমার দেখা মতে লোকটি ভালো। তাহলে আমার দেখা মতে ইংরেজিতে আমরা যেভাবে বলতে পারি, মাই পয়েন্ট অফ ভিউ। মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে, মাই পয়েন্ট অফ ভিউ। এরপর আছে কোনোভাবেই না। অনেক সময় বলা হয় না যে এই তাকে যেতে দাও তো, তখন তার প্রতিপক্ষ বলছে যে কোনোভাবেই না, তাহলে নো ওয়ে। এটাকে আমরা বলবো নো ওয়ে, কোনোভাবেই না। এটা কি তোমার কাছে পরিষ্কার? কোনো একটি ঘটনা বলা হচ্ছে, সেখানে তোমার দুই বন্ধু উপস্থিত রয়েছে। তখন এক বন্ধু বলছে, আচ্ছা বন্ধু, এতক্ষণ যে ঘটনা শুনলাম, তোমার কাছে কি বিষয়টা পরিষ্কার? সে কি বলল? তাই বলা হচ্ছে এটা কি তোমার কাছে পরিষ্কার, প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটি কি তাহার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু হিম অথবা হার? এটি কি তোমার পিতার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইয়ার ফাদার? এটি কি আমার পিতার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু মাই ফাদার? এটা কি আমার বোনের কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু মাই সিস্টার? দেখো, একটি বাক্য শিখলে আমরা কত সহজেই অনায়াসেই অনর্গল কথা বলতে পারছি সেই বাক্যকে ফলো করে। ঠিক বলেছেন। অনেক সময় একটা সিচুয়েশনের প্রেক্ষাপটে একজন আরেকজনের সাথে কথা বলছে, তখন আরেকজন এমন একটি কথা বলেছে, তখন তার প্রতিপক্ষ ঠিক বলেছেন, তাহলে ঠিক বলেছেন, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, ঠিক বলেছেন। আশ্চর্য, সে যখন বলছে ঠিক বলেছেন, তখন আর আশ্চর্য, সে অবাক হয়ে বলছে আশ্চর্য, কি কথা বলো তুমি? অথবা তোমার বান্ধবী অথবা বন্ধু এমন একটা অকারেন্স ঘটাইছে কিন্তু তোমার কাছে বিশ্বাসযোগ্য নয়, তখন তুমি কি আশ্চর্য, সে এটা করেছে। তাহলে আশ্চর্যকে আমরা বলবো হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ অথবা স্ট্রেঞ্জ। বারবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় বলি বারবার চেষ্টা করো, বারবার এটা করো, বারবার সেটা করো, বারবার এটা পাওয়ার জন্য চেষ্টা করো। তাহলে বারবার, এটাকে আমরা ইংরেজিতে বলবো ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি অথবা রিপিটেডলি। ফ্রিকুয়েন্টলি অথবা রিপিটেডলি। রিপিট হচ্ছে বারবার, আর রিপিটেডলি আচ্ছা এজন্য। অনেক সময় বলেন তোমাকে কেন সে মেরেছে, বলছে এই জন্য সে মেরেছে, অর্থাৎ সে একটা অপরাধ করেছে, তখন বলছে তোমাকে এই জন্য সে মেরেছে। আর আমরা আমাদের কথাবার্তা কিন্তু প্রায় বলি এজন্য, এজন্য আমি এই কাজটা করেছি, এজন্য আমি সেখানে গেছি। তাহলে এজন্য বলতে আমরা এখানে ব্যবহার করব হ্যান্স। কিছুক্ষণ অপেক্ষা করুন। এমনটি দেখা যায় না যে তুমি তোমার কলিগের সাথে চা পান করবে, তখন যে টেকনিক্যাল বলছে কিছুক্ষণ অপেক্ষা করুন, ভাই আছে আমি এখন যেতে পারছি না। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ লিটল বিট, প্লিজ ওয়েট আ লিটল বিট। যাই হোক, অনেক সময় আছে না
যে তোমার ভাই এই কাজটা করেছে, এখন কি করা যায়, যাই হোক যেটা হয়ে গেছে কি করার। তাহলে যাই হোক, হাউএভার, হাউ এভার। ডিয়ার ভিউয়ার্স, উই ক্যান ফলো অ্যাট এ গ্লান্স, আমার দেখার মতে, মাই পয়েন্ট অফ ভিউ, তোমার চাচার দেখার মতে, ইয়োর আঙ্কেলস পয়েন্ট অফ ভিউ, কোনোভাবেই না, নো ওয়ে। এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটি কি আমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু মি? এটি কি তাহার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু হিম? ঠিক বলেছেন, দ্যাটস রাইট। আশ্চর্য, হাউ স্ট্রেঞ্জ, বারবার, ফ্রিকুয়েন্টলি অথবা রিপিটেডলি। এই জন্য হ্যান্স, কিছুক্ষণ অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ লিটল বিট। যাই হোক, হাউএভার। পরের বাক্যগুলি আমরা এবার দেখে নিই। কথা প্রসঙ্গে, অনেক সময় আমরা দেখি না যে একজন আরেকজনের কথা বলছে, ঠিক তারই প্রেক্ষাপটে কথা প্রসঙ্গে সে আরেকটি কথা বলছে। তাহলে কথা প্রসঙ্গে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি, কথা প্রসঙ্গে বাই দি বাই, বাই দি বাই। এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে কথা প্রসঙ্গে। কথা প্রসঙ্গে সে এটা বললো, কথা প্রসঙ্গে সে আমাকে মেরে ফেললো, সে আমাকে থাপ্পড় দিল। আচ্ছা, তাছাড়া এটাকে আমরা কিভাবে বলতে পারি? তাছাড়া সে এটা তো করেছে, ওটাও করেছে, তাছাড়া সেটাও করেছে। তাহলে কোনো কিছু করেছে এর অতিরিক্ত কিছু যেটা, সেটাকে আমরা বলতে পারি অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম। তোমরা এটাকে বিসাইডস, অধিকন্তু বা তাছাড়া এটাও বলতে পারো। অধিকাংশ সময়, যেমন অধিকাংশ সময় ছেলেটি ঘুমায়, অধিকাংশ সময় মেয়েটি ঘুমায়, তাই কেউ পছন্দ করে না। তাহলে অধিকাংশ সময় এই অংশটুকু আমরা কিভাবে বলবো? অধিকাংশ সময় হচ্ছে মোস্ট অফ দ্য টাইমস, মোস্ট অফ দ্য টাইমস। পরিবর্তে, যেমন তার পরিবর্তে সে গেল, আমি গণিতের পরিবর্তে ইংরেজি পড়লাম, আমি সেখানে যাওয়ার পরিবর্তে সেখানে গেলাম, আমি বই কেনার পরিবর্তে জামা কিনলাম। তাহলে পরিবর্তে ইংরেজি আমরা কী ব্যবহার করবো? ইন লিউ অফ। এটা একটা ফ্রেজ। ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ। ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তার চেয়ে বরং, রেদার দেন, তার চেয়ে বরং। এমন সময় হয় না যে আচ্ছা সে মার্কেটে না যেয়ে সেখানে যায়, মানে তার চেয়ে বরং আমার সেখানে যাওয়া উচিত। অথবা দুধ পান করার চেয়ে বরং আমার খাবার খাওয়া ভালো, অথবা খাবার খাওয়ার চেয়ে বরং আমার দুধ পান করা ভালো। তাহলে তার চেয়ে বরং, সেটাকে আমরা বলবো রেদার দেন, রেদার দেন। আমাকে ভয় দেখাবে না। অনেক সময় দেখা যায় না যে বন্ধু আর এক বন্ধুকে ভয় দেখাচ্ছে, তখন সে রেগে গিয়ে বলছে আমাকে ভয় দেখাবে না। তাহলে আমাকে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার মি। স্কেয়ার মানে হচ্ছে ভয় দেখানো, এটার মানে হচ্ছে ভয় দেখানো। ডোন্ট স্কেয়ার মি, আমাকে ভয় দেখাবে না, ঘুমাতে চেষ্টা করো। অর্থাৎ শিশু বা বেডে আছে, একটু বয়স হয়ে 4-5 বছর, মা তখন বলছে বাবা ঘুমাতে চেষ্টা করো। অথবা কোনো একজন অসুস্থ ব্যক্তি ঘুম আসছে না, তার স্বামীকে স্ত্রী বলছে যে একটু ঘুমাতে চেষ্টা করো। তাহলে এখানে কি বলবো? ট্রাই টু স্লিপ, ট্রাই টু স্লিপ। ঘুমাতে চেষ্টা করা হচ্ছে ট্রাই টু স্লিপ। তার শীত করছে, মানে অসুস্থ ব্যক্তি অথবা শীত প্রকোপ থাকার কারণে আমি বলছি তার শীত করছে। তাহলে হি ফিলস কোল্ড, হি ফিলস কোল্ড। এই ফিল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। লাইক, ফিল, লাভ এই সমস্ত শব্দগুলোর কি করা যায় না? কন্টিনিউয়াস টেন্স করা যায় না। যদি এটা কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে তার শীত করছে, হি ফিলস কোল্ড, আমার শীত করছে। আই ফিল কোল্ড, আমার পিতা শীত করছে। মাই ফাদার ফিলস কোল্ড। রহিমকে দোষ দিও না, অর্থাৎ দুইজন একটা কাজ সংঘটিত হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তখন আরেকজন ব্যক্তি যে দোষ করেনি তাকে দোষ দিচ্ছে, তখন সে প্রতিপক্ষে বলছে রহিমকে দোষ দিও না, এটা আমি করেছি। তাহলে রহিমকে দোষ দিও না, ডোন্ট
blame রহিম। ডোন্ট ব্লেম রহিম, রহিমকে দোষ দিও না। এখন আমি বলি যে তাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম হিম। তোমার বোনকে দোষ দিও না, ডোন্ট ব্লেম ইউর সিস্টার। তোমার মাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম ইউর মাদার। ইন সাচ ওয়ে ইউ ক্যান কন্টিনিউ স্পিকিং। একটু দেখে নিই আবার কথা প্রসঙ্গে বাই দি বাই, তাছাড়া অ্যাপার্ট ফ্রম, অধিকাংশ সময় মোস্ট অফ দ্য টাইমস, পরিবর্তে ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ, এটা একটা ফ্রেজ। যেমন সে গণিতের পরিবর্তে ইংরেজি পড়েছিল, তাহলে অথবা হি টুক ইংলিশ ইনস্টিড অফ ম্যাথ, হি টুক বাংলা ইনস্টিড অফ ফিজিক্স। ইন সাচ ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস। তার চেয়ে বরং, রাদার দেন, যেমন হি রাদার ডাই, হি উড রাদার ডাই দেন বেগ, সে মারা যাবে তবুও ভিক্ষা করবে না। ওকে, আমাকে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার মি। তাকে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার হিম। করিমকে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার করিম। তোমার পিতাকে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার ইউর ফাদার। তোমার শিক্ষককে ভয় দেখাবে না, ডোন্ট স্কেয়ার ইউর টিচার। ঘুমাতে চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। তার শীত করছে, হি ফিলস কোল্ড। রহিমকে দোষ দিও না, ডোন্ট ব্লেম রহিম। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত শব্দ প্রায় ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, এগুলো তোমরা তোমাদের জীবনে প্র্যাকটিস করো, তোমাদের দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কথা বলো। ইনশাআল্লাহ তুমি তোমার যে ইংলিশ লেভেলটা সেটাকে অনেক ইমপ্রুভ করতে পারবে। আর যখন তুমি ইংরেজিতে কথা বলতে পারবে তখন তোমার ভিতরে অনেক অনেক ভালো লাগবে সত্যি। আর এই ভালো লাগার জন্য আর অধিক ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি বেল আইকন বাটনটিও প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটি দেখতে পারো। পাশাপাশি যদি এই ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।